ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। পুজো এসে গিয়েছে, পুজোর শপিং তো কবেই স্টার্ট হয়ে গিয়েছে। তোমাদেরকে এখনও সেই পুজোর শপিং ভ্লগ দেওয়া হয়নি। কী কী কিনলাম, আমার মেয়ের কটা ড্রেস হলো, আমার কটা ড্রেস হলো, সেগুলো তো দেওয়াই হয়নি। সেগুলো অবভিয়াসলি দেবো। তোমরা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো আর আমার প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে আমার কী কী ড্রেস হলো, আমার মেয়ের কী কী হলো, আমরা সবটাই তোমাদেরকে দেখাবো। আমরা কার জন্য কী কিনেছিলাম সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু বাড়ির সামনে ছিল আমার আমতলা, আর বাড়ির কাছাকাছি আমার আমতলা বাজার। সেখানে না গেলে কি হয়, সারাক্ষণ তো বেহালা, গড়িয়াহাট, ধর্মতলা কেনাকাটি করলাম। চলো আমার শহর আমতলায় একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক আমার ইউটিউব বন্ধুদেরকে। দেখো, আমি প্রথমেই চলে গিয়েছিলাম আমার শহর আমতলায়, এম বাজারে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে একটু দেখেছিলাম বাচ্চাদের জামাকাপড়গুলো, একটু দেখছিলাম। দেখো, এম বাজারে একটু দেখে নিলাম বাচ্চাদের জামাকাপড়গুলো। এরপরেই চলে যাব আমরা। দেখো, দেখেছি কিন্তু খুব একটা পছন্দ হয়নি। আসলে আমাদের তো কেনা হয়ে গিয়েছে জামাকাপড়, বেশি তো বাকি নেই, তাই যেন মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, সব হয়ে গিয়েছে। এরপরেই চলে যাব আমরা ট্রেন্সে একটু যাব, কারণ আমার মেয়ের একটা জামা চেঞ্জ করার ব্যাপার আছে, তাই একটু ট্রেন্সে যাব। চলো ট্রেন্সে ঢোকা যাক। ট্রেন্সের ভিতরে, ট্রেন্সের বাইরে কিন্তু বাইক জমেছে। জানো কি, যখন আমরা মার্কেটিং করেছি তখন দেখেছিলাম রাস্তাঘাটে কোনো জামা কাপড়ই নেই, এই ভিড়ই নেই। তখন উই ওয়ান্ট জাস্টিস সত্যি খুব একটা কষ্টদায়ক জিনিস চলছিল। ভেবেছিলাম তো পুজোর কেনাকাটি হবেই না, হয়তো এবছরে পুজো হবেই না, কিন্তু তারপর দেখছি পুজো হচ্ছে। গতকাল গিয়ে আমতলায় বুঝতে পারলাম অলরেডি পুজো হচ্ছে। দেখো, আমরা ট্রেন্সে গিয়েছিলাম। ট্রেন্সে বাচ্চাদের জামাকাপড়গুলো দেখো খুব একটা বেটার ছিল না, ভালোও লাগেনি সেরকম, তাই বেরিয়ে পড়েছিলাম। চেঞ্জ করলাম না বাচ্চার জামাটা, শুধু ঘুরে চলে এলাম। দেখো আমতলাতে কী সুন্দর আচার দোকান বসেছে পুজো উপলক্ষ করে, কি সুন্দর না। তারপরেই চলে যাব আমরা বাজার কলকাতা। জানো তো আমার শহর আমতলায় সব আছে। কোথায় সেনকো আছে, এমপি জুয়েলার্স আছে, সব ইন্ডিয়ান সিল্ক হাউস, সব আছে। তোমরা যে এখনও আমার শহর আমতলায় আসোনি, আমতলায় চলে এসো। আমতলাটা কিন্তু ডায়মন্ড হারবার রোডে পড়ে। তোমরা আমতলায় এসে একবার ঘুরে যেতে পারো, খুব ভালো একটা জায়গা আমতলা, সব আছে সেখানে। কিষাণ মান্ডি আছে, বড় সবজি হাটা আছে, জানো তো। এরপরেই আমরা বাজার কলকাতা থেকে ঘুরে চলে গিয়েছিলাম বিশাল বাজার বলে। সেখানটা তো বিশাল বড় মার্কেট, সমস্ত কিছু আছে। দেখো, এখানে প্রায় তোমার 500টার মতো দোকান আছে, প্রায় 300-400 তো দোকান অবশ্যই হবে। দেখো, আমরা ঢুকে গিয়েছিলাম বিশাল থেকেই কিনে নিয়েছিলাম আমার বরের বন্ধুর মেয়ের জামা আর টাওয়াল কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। দেখো, দাঁড়িয়ে দেখছি এইসব খেলাও বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। মায়েদের সাথে বাচ্চারা আসবে কেনাকাটি করতে, আর তারা যদি বিরক্ত করে, তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তো কিছু না কিছু থাকতে হবে। সেটাও বসে গিয়েছে বিশালের কাছাকাছি। দেখো, সোনার বাবা এবার ইন্দ্রাণী যাচ্ছে। ইন্দ্রাণী মানে ওইটা একটা পাইকারি দোকান, ওখানে জামাকাপড় কি সমস্ত কিছুর দাম খুব রেঞ্জেবল হয়। দেখো, সেখান থেকে আমরা কিছু কিনবো না, যাও বা শুধু সোনার বাবার কিছু পার্সোনাল জিনিস কিনবে, তাই চলে গিয়েছিল ইন্দ্রাণীতে। দেখো, এই হলো সেই ইন্দ্রাণী, এটা একটা মারোড়ি। তারপরে একটু খিদে পাচ্ছে, কেনাকাটি করতে গেছি সন্ধ্যে খিদে তো পাবে, তাই নাকি। একটু খিদে পাচ্ছে বলে আমরা একটু ধোসা খেয়ে নিলাম। ব্যাস, ভিডিওটা এইটুকু। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো, আর কী কী কিনলাম সেটা আমার নেক্সট ভিডিওতে দেখো।